দুটো কাতার, একটা রহমানের দিকে একটা শয়তানের দিকে। রহমানের দিকে ইমাম পাক ছিলেন, শয়তানের দিকে এজিদ ছিল। আজও যদি আমরা হোসাইন হুজুরের আখলাক, চরিত্র, আদর্শ পথে যদি চলি তাহলে আমরা হোসাইনি। আর যদি আমরা এজিদের আখলাক, চরিত্র, আদর্শ নিয়ে চলি তাহলে আমরা এজিদি অর্থাৎ শয়তানের দিকে। ইমাম পাক তিনার মাকাম কত, সম্মান কত। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী যখন বাজারে যেতেন, নবী পাকের এক কাঁধে ইমামে হোসাইন পাক, অপর কাঁধে ইমামে হাসান পাক। তিনারা দুজন নানাজানের পিঠে দোনো জাহানের নবীদের নবীর কাঁধে উঠে সওয়ারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন, দেখতে পেয়ে তারিফ করছে যে সওয়ারিটা কত দামি, সওয়ারিটা কত দামি, অর্থাৎ রাসূলুল্লাহর প্রশংসা করছে। আল্লাহ নবী দেরি করলেন না, নবী আমার বললেন, রে ওমর, সওয়ারিটার প্রশংসা করছো, সওয়ারিটাকে দেখতে পেলে সওয়ার গুলোকে কি দেখতে পাও না? ও হযরত ওমর, আমি রাসূলুল্লাহ বলি, সওয়ারিকে আল্লাহ যেমন দামি করেছে, তাদের পিঠে যে দুজন সওয়ার হয়েছে তাদের কাঁধে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আল্লাহ পাক তাদেরকেও দামি বানিয়েছে। তিনারা তখন কত ছোট ছোট। আরে নানার কাঁধে ঘুরছে মানে কত ছোট, বুঝছেন তো? হুজুর নিয়ে ঘুরে বেড়াতে। আমরা নিজেদের বাচ্চাদের ঘরের ভেতরে যতই আদর করি, বাইরে কেউ কাঁধে করলে ঘোরেন নাকি পিঠে করে নিয়ে? একটু ভিআইপি হয়ে গেলে তো আরো বিরাট ব্যাপার। আমার একটা স্ট্যাটাস আছে কি, আর দোনো জাহানের বাদশাহ তিনি বাজারে যাচ্ছে, নবাবী শরীফে আসছে, অন্যান্য রাষ্ট্রের প্রধানরা দেখা করতে আসছে, নাতি দুটোকে ঠিক কাঁধে ঘুরছে। কত ভালোবাসতো বলেন তো। আল্লাহ নবী একদিন হযরতে খাতুনে জান্নাতের ঘরের দিকে যাচ্ছে, এমন সময় আল্লাহ নবীর কানে কান্নার আওয়াজ আসলো। মাইকটা কিন্তু ঠিক, নবী খাতুনে জান্নাতের ঘরের দিকে যাচ্ছে, কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, ফাতেমা তাজহারা, কে কাঁদে মা? হযরতে খাতুনে জান্নাত বলেন, আব্বা জান, হযরত ইমামে হোসাইন কাঁদতে লেগেছে। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা রে, তুমি তো জানো এই বাচ্চা দুটোকে আমি রাসূলুল্লাহ কত ভালোবাসি, এদের কান্না আমি সহ্য করতে পারি না। এ ফাতেমা, কেন এদেরকে কাঁদাও? আব্বা জান, বাচ্চাকে খিদা লেগেছে, ঘরে কিছু নাই, খিদার জন্য কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ঘরের ভেতরে গেলেন, ইমামে হোসাইন পাককে কোলে তুললেন, নিজের জিহ্বা মুবারককে বার করে ইমামে হোসাইনের গালে দিয়ে দিলেন। নানা জিহ্বা মুবারক চুষতে লেগেছে। হযরতে খাতুনে জান্নাত জিজ্ঞাসা করে, আব্বা জান, আপনি এটা কি করছেন? এ ফাতেমা রে, একটা সময় জালিমরা আমার এই বাচ্চার জন্য পানিকে আটকে দেবে, আমি আমার বাচ্চাকে যা দিয়ে দিলাম, আমার বাচ্চাকে কোনোদিন আর পিপাসা লাগবে না। একদিকে এই বাচ্চাটা,